السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله لا إله إلا الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ثم أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم بالعمل الصالح من النار. আজকের পবিত্র জুমাতুল মুবারক উপস্থিত প্রাণপ্রিয় বাংলাদেশি বাংলা ভাষাভাষী এবং বিশ্বের বিভিন্ন ভাষায় উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতে শারীরিকভাবে সুস্থ রেখে ভালো রেখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আইয়ুহাল ইখওয়া আইয়ুহাল মুসলিমুন আইয়ুহাল মুহসিনুন। আজকের খুতবার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন। তিনি তখন নবুয়ত পান নাই, তার পূর্বে পৃথিবী দুনিয়া এবং তার কি অবস্থা ছিল এই সম্পর্কে আজকের খুতবার আলোচনা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই পৃথিবীর জন্য
দুনিয়াবাসীর কল্যাণের জন্য আমি আমার বন্ধু আমার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়াতে আগমন করেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পার হয়েছে। ইতিহাস প্রমাণ করেছে 500 বছর, মতান্তরে 700 বছর ছিল এই মাঝখানের গ্যাপটা। হযরত ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত 500 থেকে 700 বছরের গ্যাপ ছিল। এই টাইমে কোনো নবী ছিল না পৃথিবীতে, কোনো রাসূল ছিল না, কোনো পথপ্রদর্শক, কোনো হেদায়েত দানকারী ছিল না, যার ফলে পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। এত অবস্থা চরমে গিয়েছিল, যেহেতু কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো হাদি নাই, এই টাইমের লোকগুলো পাপাচার, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম এগুলোতে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সুদ, ঘুষ এগুলো দেদারসে চলত। এমনকি তারা আপন বিমাতাকে পর্যন্ত বিবাহ করত, এত খারাপ তারা হয়ে গিয়েছিল। এবং বলতে গেলে কোরআনে কারীমের আয়াত অনুযায়ী পৃথিবীটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। আর একটু আগালেই মনে হয় যে পৃথিবীটা শেষ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার স্রষ্টা, মানব জাতির স্রষ্টা, তিনি ভাবলেন যে আর সময় দেয়া যায় না, এখনই মানুষদেরকে এই অন্যায় অপকর্ম থেকে বাঁচানো দরকার। তাই তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, প্রিয় মানব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 রবিউল আউয়াল তিনি এই দুনিয়াতে শান্তির দূত হিসাবে তিনি প্রেরণ করলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমগ্র পৃথিবীর জন্য, নট অনলি আরব দেশের জন্য, তিনি আরব, আজম, মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব সর্ব পৃথিবীর জন্যই তিনি রহমত স্বরূপ দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি আগমনের পরে সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে শান্তির একটি বাতাস প্রবাহিত হয়ে গিয়েছিল। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত একটি আওয়াজ, রাহমাত 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 শুরু হয়ে গিয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ইতিহাস আপনারা জানেন, তিনি যখন একটু বড় হয়েছেন, 5-7 বছর বয়স, তখন আল্লাহ পাক তাকে দিয়ে কি করালেন? মক্কাতুল মুকাররমা, তিনি যে একজন নবী এবং রাসূল এবং তিনি যে একজন শান্তির বাহক তার প্রমাণ। হঠাৎ করে মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ দেখা দিল। খাওয়া পড়া ফসলাদি খুবই চরমে পৌঁছে গিয়েছিল। মক্কার লোকেরা খুব কষ্টে পড়ে গিয়েছিল। সকলেই গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালেবকে ধরল। আবু তালেব, তোমার এই ভাতিজা মুহাম্মদ, তাকে দিয়ে একটু দোয়া করো, আমাদের এই বিপদ আপদ যেন কেটে যায়, আমাদের কাছ থেকে যেন দুর্ভিক্ষ চলে যায়। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ছোট্ট বয়সের ছেলে, তাকে নিয়ে এসে মক্কায় আসলেন এবং মক্কার পাশে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে অঝরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। গোটা মক্কাতুল মুকাররমায় বৃষ্টির সয়লাব। মানুষ শান্তি পেল, পশু পক্ষী, জীব জানোয়ার সবাই শান্তিতে তারা পানি পান করল। এটি হচ্ছেন আল্লাহর রাসূলের তার জীবনের কৃতিত্ব। এবং তিনি যখন কিছুটা বড় হচ্ছেন, 10-12 বছর বয়স, তখন তাকে তার চাচা
ব্যবসা বাণিজ্য শেখাবার জন্য তাকে সিরিয়ায় পশ্চাতে নিয়ে গেল, আমার সাথে চলো। সেখানে গিয়ে তিনি প্রবেশ করবেন, সেই সময়ে এক জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পরে বসরাতে তদানীন্তন সমাজে একজন বিখ্যাত ইহুদি ছিল, তার নাম ছিল বুহাইরা। এই বুহাইরা সেখানে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সের 10-12 বছর বয়স দেখে তিনি বুঝতে পারলেন, কারণ তিনি সেই কিতাবের খুব বড় আলেম ছিল, ইহুদিদের মধ্যে বড় পাদ্রী। তিনি বললেন, এই ছেলের মালিক কে? আবু তালেব বললেন, আমি। বলে, তুমি এই মুহূর্তে এই ছেলেটাকে এখান থেকে মক্কাতে পাঠিয়ে দাও। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই ছেলেকে যদি এই এলাকার বাকি ইহুদিরা যদি দেখতে পায় তাহলে তারা তাকে মেরে ফেলবে। কেন? কারণ এ হচ্ছে ভবিষ্যতে হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। এই ছেলেটি কোনো একদিন সারা বিশ্বের জন্য সরদার হবে এবং তিনি তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আবু তালেব আর বিলম্ব না করে সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়ার মনস্থ করল। জিজ্ঞেস করল যে, তুমি যে বললা এই ছেলেটি ভবিষ্যতে এই হবে সেই হবে, তার প্রমাণ কি? ইহুদি বুহাইরা বলছে যে, আমি তো এই যুগের বড় একজন পণ্ডিত, আমি বুঝতে পারি। আমি দেখেছি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের এলাকায় প্রবেশ করছে, তখন আমাদের এলাকার সমস্ত পাথর, সমস্ত বৃক্ষ, এগুলো তার দিকে তাকিয়ে তাকিয়ে সেজদা করছিল এবং মেঘমালা, আকাশের মেঘগুলো তাকে ছায়া বিস্তার করে দিয়েছিল। সুতরাং এই সমস্ত আলামতগুলি বলছে যে ইনি হবেন শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে হেফাজত করো, তাকে মক্কায় পাঠিয়ে দাও। আবু তালেব তাৎক্ষণিকভাবে তাকে সেখানে পাঠিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় হলেন, বুঝতে শিখেছেন। হঠাৎ করে মক্কায় একটা সমস্যা দেখা দিল, আরেকটি। মক্কা ঘর পুনর্নির্মাণ করা হচ্ছে। মক্কার ঘায়ের শরীরের মধ্যে আপনারা জানেন যে হাজরে আসওয়াদ ছিল, পাথর ছিল, কালো পাথর। যখন ভাঙা হয়েছে তখন তো ঠিক আছে, এখন পুনরায় যখন এই জায়গায় পাথরটি স্থাপন করা হবে, তখন মক্কার গোত্রপতিদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। ওই গোত্র বলছে যে আমি এটা এখানে রাখবো, ওই গোত্র বলছে যে আমরা রাখবো। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এমত অবস্থায় সকলেই সিদ্ধান্ত করল যে আগামীকাল খুব ভোরে যেই ব্যক্তি এই কাবাগরের প্রথম মুসল্লি হিসাবে নামাজ পড়তে আসবেন, আমরা তার সিদ্ধান্ত মেনে নিয়ে এই সমস্যার সমাধান করতে চাই। সকলেই একমত হল, ঠিক আছে, দেখি কাল সকালে কি আসে। আল্লাহর মেহেরবানি, পরের দিন সকালবেলা ভোরবেলা সর্বপ্রথম যিনি মক্কার ঘরে আগমন করছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল মুসলিমুন, সকলেই উচ্চ স্বরে আওয়াজ করলো, হাযা আল আমিন, হাযা সাদিক, হাযা সাদিকুল আমিন। ইনি তো সেই মুহাম্মদ, ইনি তো আল আমিন, আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান করলেন। একটু চাদর আনতে বললেন এবং নিজ হাতে পাথরটিকে চাদরের উপরে রাখলেন এবং সমস্ত গোত্রের নেতাদেরকে বললেন, আপনারা এই পাথরের চতুর্দিক দিয়ে ধরুন এবং উঁচু করে নিকটে নিয়ে আসুন। সবাই খুব আনন্দের সাথে নিয়ে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটিকে সেই জায়গায় রেখে দিলেন।
হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, জ্ঞান, মাধুর্য, প্রজ্ঞা এবং ইলম। এইভাবে তিনি বড় হচ্ছিলেন। তিনি আল্লাহর ধ্যানে মাঝে মধ্যেই হেরা গুহায় যেতেন। এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এই দুনিয়ার মালিককে, কে আমাদেরকে বানিয়েছেন, এই ধ্যান তিনি করতেন মাঝে মধ্যেই হেরা গুহায় গিয়ে। একদিন তিনি ধ্যান করছেন, ঠিক এমনি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, তার বয়স তখন 40 বছর 6 মাস হয়ে গেছে। এই অবস্থায় তার উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা, পড়ো। এই পড়ো প্রত্যাদেশের মাধ্যমে তার উপরে কোরআনে কারীম নাযিল হওয়া শুরু হলো এবং তিনি নবী হিসাবে তিনি স্বীকৃতি পেলেন। আমাদের আজকের খুতবার আলোচনা নবুয়তের পূর্ব পর্যন্ত। আমি এখানেই শেষ করতে হচ্ছে। আমি শুধু এতটুকু বলতে চাই, এই যে প্রথম যে প্রত্যাদেশ হলো, ইকরা, পড়ো পড়ো, টু রিড, এই পড়াই হচ্ছে আসলে মুসলমানের প্রথম কাজ। মুসলমান যদি পড়তে না জানে, ইলম শিক্ষা করতে না জানে, মূর্খ হয়ে বসে থাকে, তাহলে সে ইসলাম সম্পর্কে কিছুই বুঝবে না। এই জন্য ইসলামকে জানতে হলে, দ্বীনকে বুঝতে হলে, ইসলাম সম্পর্কে চর্চা করতে হলে আপনাকে আমাকে পড়তে হবে। ইকরা, পড়ো পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামী সাহিত্য পড়ো, ইসলামী জ্ঞানের বইগুলো পড়ো, ইসলামী নলেজের বইগুলো পড়ো। এইগুলো পড়ে তোমার জ্ঞানকে পরিপুষ্ট করো, শানিত করো। কারণ জ্ঞান ছাড়া তুমি দুনিয়াতে আমল করার সুযোগ পাবে না। আইয়ুহাল মুসলিমুন, আমরা আজকের খুতবার শেষ কথা এটাই বলতে চাই, আমাদের মুসলমানদের জ্ঞানের অনেক অভাব। আমরা পড়ি না, অথচ অমুসলিমদের মধ্যে, যদিও তারা কোরআন হাদিস পড়ে না, কিন্তু তাদের মধ্যে পড়াশোনার অনেক চর্চা। এটা বাস্তব কথা। মুসলমানদেরকে ছোট ছোট ইসলামের বই, ছোট ছোট ইসলামের পুস্তিকা, কোরআনের বাংলা অর্থ, কোরআনের বাংলা ব্যাখ্যা, হাদিসের বাংলা অর্থ, বাংলা ব্যাখ্যা, এই ছোট ছোট বই পাওয়া যায়। এগুলো পড়ে পড়ে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে হবে, আমাদের জ্ঞানকে উন্নত করতে হবে। আসুন আমরা ইসলামী জ্ঞানান্বিত হই, ইসলামী জ্ঞানে আমরা আরো পরিপক্কতা লাভ করি, জেনে বুঝে তারপরে আমরা আমাদের জীবনকে আমলের জন্য প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, মাদানী জীবন সহ সকল জীবনের আখলাক, আদর্শ, তার চরিত্রগুলো জেনে বুঝে আমল করে, পড়াশোনা করে আমাদের জীবনকে উন্নত করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ আল-আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরি বিলাদিল মুসলিমিন। الحمد لله الذي هدانا لهذا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العظيم. أوصيكم عباد الله بتقوى الله العظيم في السر والعلن، وأحذركم وإياي من الفواحش ما ظهر منها وما بطن. الله تعالى أسأل أن يغفر لي ولكم وللمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين.
ربنا لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا ظالما إلا أخذته وأهلكته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا صلاح إلا قضيتها بمنك وكرمك يا أكرم الأكرمين يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم ارحم شهداءنا الأبرار، واجعل لأسرانا من عسرهم يسرا ومن ضيقهم فرجا، واجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار وأدخلنا الجنة مع الأبرار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وأقم الصلاة.